নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। এখন শ্রাবণ মাস চলছে। এই সময় অনেকেই উপোস করে থাকেন বা পুজোর দিনগুলিতে ভাত না খেয়ে সাবু ডালিয়া খেয়ে থাকেন। ডালিয়া দিয়ে একটি রেসিপি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এবং সাবুরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ সাবু দিয়েই আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। রেসিপিটি যেমন সহজ তেমনই খেতে হয় দারুণ। আমাদের আজকের রেসিপি কাঁচের পায়েস। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আমরা 1 কাপ মতো সাবুদানা নিয়ে নিয়েছি। সাবুদানাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সাবুদানার মধ্যে সামান্য পরিমাণে কিছুটা সন্দুক নুন দিয়ে দিচ্ছি। নুনটা এবার সাবুদানাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, যেহেতু এই রেসিপিটি আমরা ব্রত বা উপোসের দিনগুলোর জন্য তৈরি করে নিচ্ছি, সেহেতু এখানে আমরা সন্দুক নুন ব্যবহার করলাম। কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে সাবুদানাটা কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, অর্থাৎ এই আধ ঘন্টা মতো। দেখুন বন্ধুরা, যতটা সাবুদানা আছে ঠিক ততটা পরিমাণেই জল দিয়ে ভিজিয়ে রাখছি। সাবুদানাটা এই জলের মধ্যে 20 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো, যাতে সাবুদানাটা খুব ভালোভাবে জলে ভিজে যায় এবং সাবুদানাটা একটু ফুলে উঠবে। সাবুটা আমরা অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার জলে সাবুটা এইভাবে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। যতক্ষণ আমরা সাবুটা এইভাবে ভিজিয়ে রাখবো ততক্ষণে আমরা দুধটা ফুটিয়ে নেব। এবারে আমরা একটি পাত্রে 500 দুধ গরম করতে দেব। দুধটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই দুধটা এরকম জমে গেছে। এবারে আমরা গ্যাসটা জ্বেলে দুধটা ফুটতে দেবো। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবারে ক্রমাগত নাড়তে নাড়তে দুধটা আমরা ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, দুধটা প্রায় ক্ষীর হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আরও কিছুটা দুধ অ্যাড করে নেব। দুধটা এবার আমরা আরও কিছুক্ষণ ফুটতে দেব। দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমরা সাবুটা আরও ভালোভাবে ভিজেছে কিনা দেখে নেব। বন্ধুরা, এখানে আমাদের সাবুটাও খুব ভালোভাবে ভিজে গেছে, এই দেখতেই পাচ্ছেন। এবারে আমরা সাবুটা একটু মিক্সিতে পেস্ট করে নেব। এবারে আমরা এই সাবুটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা যে জলটা আছে ওটা আমরা নেব না। মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবারে আমরা এটাকে একটু পেস্ট করে নেব। সাবুটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে আমরা এটা একটা পাত্রে তুলে নেব। থালার মধ্যে ঘি মাখিয়ে নিলাম, যাতে সাবুদানা দিয়ে যে বলগুলো তৈরি করে নেব সেগুলো যাতে থালার মধ্যে আটকে না যায়, যাতে খুব সহজেই থালা থেকে তুলে নিতে পারি। এবারে হাতেও একটু ঘি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে সাবুদানার যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে বলের আকারে তৈরি করে নেব। এইভাবেই সমস্ত সাবুদানার পেস্টটা বলের আকারে করে নেব। দেখুন বন্ধুরা, সাবুদানার পেস্টটা দিয়ে আমরা ছোট ছোট করে অনেকগুলোই বলের আকারে তৈরি করে নিয়েছি। এদিকে আমাদের দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমরা সাবু দিয়ে যে বলগুলো তৈরি করে রেখেছি দুধের মধ্যে দিয়ে দেব একটা একটা করে। এখানে আমরা সাবু দিয়ে যে বলগুলো তৈরি করেছিলাম দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ আমরা এইভাবেই ফুটতে দেবো দুধটা। দেখুন বন্ধুরা, সাবুর বলগুলো
নিজে থেকেই উপর দিকে উঠে এসেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। মিষ্টিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমরা এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এইভাবেই আরও কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমরা এর বেশি আর ফোটাবো না, কারণ দুধটা খুব ভালোই ঘন হয়েছে। এবার ঠান্ডা হলে দুধটা আরও ভালো ঘন হয়ে যাবে, দুধটা আরও একটু ঘন হয়ে যাবে। এবারে আমরা গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে আমরা কিছুক্ষণ এইভাবে এটা রেখে দেব। বন্ধুরা, কাঁচের পায়েস তৈরি হয়ে গেছে। সাবুদানা দিয়ে তৈরি রেসিপিটি যেমন নরম তুলতুলে হয়, তেমনই ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। বন্ধুরা, এমনি দিনে তো বটেই, এছাড়াও যে কোনো পুজো পার্বণে বা উপোসের দিনেও এই রেসিপিটি আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।